আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাজশাহী বোর্ড 2023 সালে আসা কানেক্টর প্রশ্নটি। তাহলে চলো আমরা সমাধানটি শুরু করি। দেখো, প্রধানত অর্থাৎ মেইনলি অথবা অ্যাকচুয়ালি পাঠকদের মাঝে গ্রহণযোগ্যতার ওপর বইয়ের চমৎকারিত্ব অথবা দেখো অসামান্যত্ব নির্ভর করে। অর্থাৎ পাঠকরা কেমনভাবে বইটা গ্রহণ করছে সেটাই কিন্তু দেখো সেটা নির্ভর করে বইটা কেমনভাবে লেখা হয়েছে বা তাতে কেমন কেমন ইনফরমেশন রয়েছে, চমৎকার কেমন হয়েছে বা অসামান্য কোনো কিছু সেই বইতে আছে নাকি। দেখো, যখন ইফ অথবা হোয়েন একটি বই আমরা মাত্র দেখো জাস্ট অনলি অথবা ফর একবার পড়ি তখন এতে অনেক কিছু আবিষ্কার করি। আমরা যখন একটা বই একবার পড়ি অনেক ইনফরমেশন কিন্তু আমরা সেখান থেকে পাই, অর্থাৎ অনেক ইনফরমেশন বা তথ্য আমরা আবিষ্কার করি। কিন্তু দেখো, একবার পড়ার উপর ভিত্তি করে আমরা বইয়ের মান বিচার করতে পারি না। যে কোনো একটা বই তুমি একবার রিডিং পড়েই যদি বলে দাও যে এই বইটা ভালো না, সেটা কিন্তু হবে না। তোমাকে ডিপলি ভেতর থেকে কথা বার করে নিয়ে তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু একবার পড়েই কিন্তু বলতে পারবো না যে বইটা ভালো না। তারপরে দেখো, হোয়েন, এখানে হোয়েন মানে যদি অথবা ইফ মানে যদি কোনো বইয়ের উচ্চ অর্থাৎ হাইলি প্রশংসা করা হয়, যখন একটা বইয়ের হাইলি বা উচ্চ প্রশংসা করা হয় সেটির অসামান্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না। অর্থাৎ লোকমুখে যদি আমি শুনি যে এই বইটা অনেক ভালো, তখন কিন্তু সেই বই সম্পর্কে আমার একটা পজিটিভ ধারণা তৈরি হয়। তারপরে দেখো, প্রথম পাঠের সময় অর্থাৎ দেখো ডিউরিং মানে সময়, আমরা বইটি নাও বুঝতে পারি। অর্থাৎ একবার পড়েই যে তুমি বইটা বুঝতে পারবে এমন কিন্তু নাও হতে পারে। এখন আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। দেখো, আমরা বলতে পারি দ্য গ্রেটনেস অফ এ বুক ডিপেন্ডস, দেখো একটা বইয়ের মহত্ব নির্ভর করে ড্যাশ। এখানে দেখো আমরা বলতে পারি মেইনলি অথবা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অথবা প্রধানত অন দ্য অ্যাকসেপ্টেবিলিটি অ্যামং দ্য রিডার্স, অর্থাৎ পাঠকরা কিভাবে সেটা গ্রহণ করছে সেটার উপরে নির্ভর করে একটা বইয়ের গ্রহণযোগ্যতা ড্যাশ। এখানে দেখো ইফ অথবা হোয়েন, ইফ মানে যদি উই রিড এ বুক, যদি আমরা একটা বই পড়ি, অথবা হোয়েন উই রিড এ বুক, যখন আমরা একটি বই পড়ি, জাস্ট মানে একবার অথবা অনলি একবার অথবা ফর ওয়ান্স শুধুমাত্র একবারের জন্য যখন আমরা একটি বই পড়ি, দেখো উই ক্যান ডিসকভার মেনি থিংস ইন ইট, এটাতে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি। কিন্তু বেসিক ওয়ান রিডিং, কিন্তু একবারের উপরে নির্ভর করে বা ভিত্তি করে, দেখো উই ক্যান নট জাস্ট দ্য স্ট্যান্ডার্ড অফ এ বুক, একটা বইয়ের যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। ইফ অথবা হোয়েন, দেখো যদি অথবা যখন এ বুক ইজ প্রেইজড, অর্থাৎ একটা বইয়ের প্রশংসা করা হয় হাইলি ব্যাপকভাবে, উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ দ্য বুক, একটা বইয়ের যখন প্রশংসা করা হয় তখন ওই বই সম্পর্কে আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে না। ডিউরিং অর্থাৎ সময়, ডিউরিং দ্য ফার্স্ট রিডিং অর্থাৎ প্রথম পড়ার সময়, উই মে নট আন্ডারস্ট্যান্ড এ বুক, অর্থাৎ প্রথমবার পড়ার সময় আমরা একটা বই কিন্তু নাও বুঝতে পারি। কিন্তু যদি একাধিকবার পড়া হয় তাহলে আমরা দেখব এটি কেন হয়, দেখো এতবার পঠিত, অর্থাৎ আমরা যদি ওই বইটা একাধিকবার পড়ি তখন আমরা বুঝতে পারবো যে এই বইটা কেন এত বেশি মানুষজন পছন্দ করেছিল, কেন এত বেশি পড়েছিল, দেখো এবং প্রশংসিত হয়েছে, অর্থাৎ কেন মানুষ এত বেশি গ্রহণ করেছে এবং প্রশংসা করেছে। তাই যেসব বই সময়ের পরীক্ষায় পাশ করেছে সেগুলোই দেখো হুইস অসামান্য অসাধারণ ও চমৎকার বই। প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট অসাধারণ বইয়ের আকর্ষণ চাহিদা হ্রাস পায় না, অর্থাৎ যেগুলো অসাধারণ বই তাদের কিন্তু চাহিদা সবসময়ই থেকে যায়। তারপরে দেখো রেদার বরং বইটির অসামান্যতা সময়, দেখো হোয়েন সময় অতিক্রান্তের সাথে সাথে নতুনভাবে অনুভূত হয়, অর্থাৎ যত বেশি সময় যায় ওই বইয়ের গ্রহণযোগ্যতা তত বেশি বৃদ্ধি পেতে থাকে। তাই সুতরাং অথবা দেয়ার ফর, দেখো তাই অথবা সুতরাং সো অথবা দেয়ার ফর একটি চমৎকার বই সারা বিশ্বের মানুষ ব্যাপক হারে
পড়ে এবং বারবার পড়ে। বাট কিন্তু ইফ ইট ইজ রিড মোর দ্যান ওয়ান্স, কিন্তু একের অধিকবার যদি ওই বইটা পড়া হয়, উই উইল সি, আমরা দেখব বা আমরা দেখি, হোয়াই ইট ওয়াজ রিড, কেন এটা পড়া হয়েছিল, অ্যান্ড এবং প্রেইজ, এবং কেন এত প্রশংসা করা হয়েছিল। সো তাই দ্য গ্রেট বুকস আর দোজ হুইচ হ্যাভ পাস্ট দ্য টেস্ট অফ টাইম, অর্থাৎ যেগুলো সময়কে অতিক্রম করেছে বা যে টেস্টগুলো দিয়েছিল বইগুলো সেগুলো অতিক্রম করেছে, সেইগুলোই হচ্ছে মহৎ বই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য আপিল অফ এ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ, প্রকৃতপক্ষে একটা বইয়ের, একটা ভালো বইয়ের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কখনো কমে না। রেদার বরং দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট ড্যাশ টাইম পাসেস, দেখো হোয়েন টাইম পাসেস, বরং ওই বইয়ের গ্রহণযোগ্যতা যত যত বেশি সময় যেতে থাকে তত বেশি বাড়তে থাকে। সো অথবা দেয়ারফর, সুতরাং এ গ্রেট বুক ইজ ওয়াইডলি রিড, অর্থাৎ একটা ভালো বই ব্যাপকভাবে পড়া হয়, অ্যান্ড রিরিড এবং পুনরায় পড়া হয়, আবার পড়া হয়, বাই পিপল মানুষের দ্বারা, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের মানুষের দ্বারা একটা ভালো বই বারবার এবং পুনরায় রিপিট করেও পড়া হয়।